العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى ادعوني أستجب لكم وقال الله سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وقال الله سبحانه وتعالى صل عليهم إن صلاتك سكن لهم প্রিয় দর্শকবৃন্দ, উলামায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আমরা মুসলমান মাত্রই সকলের জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস শরীয়তের এই চারটি উৎসর আলোকে নির্ধারিত বিধিবিধান মেনে চলা একান্ত আবশ্যক। শরীয়ত যাকে হালাল বলেছে তাকে হালাল এবং যাকে হারাম বলেছে তাকে হারাম মনে করা জরুরি। তা না করে নিজের ইচ্ছে মতো কোনো মুসলমান জায়েজকে নাজায়েজ এবং নাজায়েজকে জায়েজ মনে করার কোনো যুক্তি নেই। এক্ষেত্রে ইসলামী হুকুম, আহকাম ও মাসলা মাসাইল নির্ণয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়তের মূলনীতি আমাদের লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। যেমন আসলুল আশিয়ায় আল ইবাহা, অর্থাৎ প্রত্যেক জিনিস মূলত হালাল বা জায়েজ। এখানে লক্ষণীয় হচ্ছে কোনো জিনিস বা বিষয়কে যদি নাজায়েজ বা হারাম প্রমাণ করতে হয় তাহলে তাতে শরঈ দলিল উপস্থাপন করতে হবে, কিন্তু জায়েজ বা হালাল প্রমাণের জন্য শরীয়তের দলিল উপস্থাপনের কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু প্রত্যেক জিনিস মূলতই বৈধ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজার নামাজের পরে এবং দাফনের পূর্বে মৃত ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ না নাজায়েজ। এ প্রসঙ্গে আমরা অতি গুরুত্বের সহিত লক্ষ্য করে আসছি যে বর্তমানকালে কোনো জায়গায় মৃত ব্যক্তির জানাজার পর দোয়া করা বৈধ অবৈধ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। দুর্ভাগ্যবশত মাঝে মাঝে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এটা আমাদের কাছে শুভনীয় নয়। যাক, আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিসের আলোকে, যেমন আল্লাহর কালাম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। এটাই তো আল্লাহর ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা কখনো ভঙ্গ করেন না। অন্য আয়াতে আছে ওইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন।